ওয়েলকাম টু এ নিউ ব্লগ। গুড ইভিনিং। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। অন্যদিনের মতো আরো একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ভিড়ের মতো কিছু একটা। আসলে এটা ভিড়ে নয়, এখন সন্ধেবেলা, তাই সন্ধেবেলায় ভাবলাম আমি একটুখানি পিঠে বানাবো। তো কি পিঠে বানাবো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। আমি এখন বানাবো পাকন পিঠে বা আদোসা পিঠে। আমরা কিন্তু এদিকে এই পিঠেটাকে পাকোয়ান পিঠে বা আদোসা পিঠে বলে থাকি। তোমরা কোথায় কি বলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। তো এই পিঠে কিন্তু সন্ধ্যাবেলায় ভীষণ ভালো লাগে। আসলে সন্ধ্যের আড্ডার সময় এ ধরনের পিঠে কিন্তু সত্যি দারুণই লাগে। তাই ভাবলাম গরম গরম পিঠেটা বানিয়ে ফেলবো, আর সবাই একসঙ্গে বসে খাওয়াও যাবে। কারণ সন্ধে না হলে আবার সবাই একসঙ্গে হওয়াও যায় না। তাই সবাই এখন বাড়িতে আছে, তাই সন্ধ্যাবেলায় এখন পিঠে বানাবো। আমি কিন্তু অলরেডি পিঠে বানানোর তৈয়ারি কিন্তু শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ হাতে করে আমি গুঁড়ো করছি, এটা হচ্ছে আদোসা পিঠের পাক। এই পাকটা কিন্তু করাটা ভীষণ মুশকিল। এটা কিন্তু তৈরি করতে ভীষণই অসুবিধা হয়। আসলে সবাই কিন্তু এটা ভালোভাবে করতেই পারে না। তো এটা কিন্তু দিয়ে পাঠিয়েছে আমার মা। আসলে আমার মা কিন্তু এই আদোসা পিঠে বা পাকোয়ান পিঠে ভীষণ ভালো পারে। আর আমার মা কিন্তু আমার দাদির কাছ থেকে এগুলো শিখেছে। আসলে আমার দাদি আবার রান্না বান্না বলো পিঠে বলো ভীষণই ভালো তার হাত ছিল। তো তার কাছ থেকেই আমার মা সবকিছুই শিখেছে। আর আমার মায়ের কাছ থেকে এগুলো একটু একটু করে আমিও শিখে ফেলেছি। তাই এটা মা দিয়ে পাঠিয়েছিল এই পাকটা তৈরি করে। এখন শুধু আমি এটাকে রেডি করে নিয়ে তৈরি করে নেব পিঠে। আসলে এই পাকোয়ান পিঠে বা আদোসা পিঠের মূল হলো এই আটাটাকে রেডি করানো। এটা আবার গুড় দিয়ে একটা চিট করে কিভাবে বানাতে হয় সেটা আবার করাটা খুবই মুশকিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন গরম জল দিয়ে এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। কারণ এটা যতটা ঠেসে ঠেসে মাখা যায় ততটা নাকি ফুলকো ফুলকো আদোসা পিঠে বা পাকোয়ান পিঠে হয়। তো এখন আমি এগুলোকে ঠেসে নিচ্ছি। আসলে আমার বাড়িতে আবার ননদও এসেছে। তো প্রতিবার ননদের জন্য আর আমার জন্য কিন্তু মা এটা দিয়ে পাঠায়, আর আমরা কিন্তু গরম গরম পিঠেগুলোকে বানিয়ে ফেলি আর খেয়ে ফেলি। আসলে আমার নন্দাই আর নন্দু কিন্তু এই পাকোয়ান পিঠে খেতে ভীষণই ভালোবাসে। তাই প্রত্যেকবার মা কিন্তু সময় করে মনে করে এই শীতের সময় এই পাকোয়ানের পাকটা কিন্তু দিয়ে পাঠায়। তো এখানে আমি দেখো এটাকে ঠেসে ঠেসে মেখে এখন তুলে নিলাম। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেখে নিলাম। এবারে এটাকে আমি গরম জল দিয়ে একটু একটু করে খুলেও নিব। আসলে শীতের সময় এ ধরনের পিঠে মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেন্টটাও কিন্তু অপূর্ব লাগে। তো এ ধরনের পিঠে কিন্তু তোমরা চাইলে সন্ধ্যের সময় বানিয়ে খেতেই পারো। আমি তোমাদের অন্য একটি রেসিপিতে বা ভিডিওতে তোমাদের এই রেসিপিটি শেয়ার করব। তো চলো আজকে কিন্তু এখন আমি পিঠেগুলো তুলে নেব। সবাই বসে অপেক্ষা করছে এই পিঠেগুলো খাওয়ার জন্য। তেলের উপর যখন এই পিঠেগুলো দেওয়া হয় তখন কিন্তু পুরো বাড়ি গন্ধে ছড়িয়ে যায়। এখন এই যে আমি খুলে নিয়েছি, এটা কিন্তু বেশ আমি ভালোই পারি, কারণ মায়ের কাছ থেকে এটা কিন্তু ভালোভাবে শিখে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি দেখো একদম খাঁটি সরিষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যেন ডুবিয়ে দিতে হবে অনেকটাই, কারণ পিঠেটা যেন তেলের মধ্যে একেবারে ডুবে যায়। তো দেখো এখন আমি একটা কাপের মধ্যে এই গোলাটাকে ভরে নিলাম। তারপর তেলটাকে গরম করে আস্তে আস্তে ছোট ছোট করে পিঠেগুলোকে বানিয়ে নেব। আসলে বড় বড় পিঠে হলে দেখতে আবার ভালো লাগে না,
তাই আমি ছোট ছোট করে পিঠেগুলোকে চেষ্টা করি বানিয়ে নিতে। এবার দেখো পিঠেটা দেওয়ার পর যখন পিঠেটা ফুলে উঠবে তখন কিন্তু আমি এক পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা পিঠে অলরেডি বানিয়ে নিলাম। এই পিঠেগুলো না খুব তাড়াতাড়ি হয়। তো এখানে দেখো আমি আরো একটা পিঠে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আরো একটা পিঠে দিয়ে দিলাম। তারপর এই পিঠেটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কেমন কত তাড়াতাড়ি হয়ে যায়। সবাই কিন্তু ওদিকে আবার তাড়া দিচ্ছে পিঠে হয়েছে না হয়নি। আলহামদুলিল্লাহ পিঠেগুলো কিন্তু আমার খুব জলদি ঝটপট হয়েও যাবে। আর সবাইকে এগুলো দিয়েও দেব। তো দেখো পিঠেগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঝটপট বানিয়েও নিচ্ছি। এটা কিন্তু সব সময় চেষ্টা করবে এই ডোবা তেলে ভাজার, তাহলে করে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। পিঠেগুলো হতে না হতেই কিন্তু পুরো বাড়ি আমার সুগন্ধে ছড়িয়ে গেছে। সবাই অপেক্ষা করে বসে আছে কখন আমার এই পিঠেগুলো হবে আর সবাই মিলে একসঙ্গে পিঠেগুলো খাবে। তো এখানে কিন্তু আমি দেখো পিঠেগুলো এক এক করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি সব পিঠেগুলোকে তুলে নেব। তোমাদের একটা দেখিয়ে দিলাম কত সুন্দর গোল্ডেন কালারের পিঠেটি হয়েছে। এই পুরো পিঠেগুলো কিন্তু এক কালার আর এক সাইজ করেই করে নেব। আসলে এক কালার আর এক সাইজ হলে কিন্তু পিঠেগুলো ভীষণ ভালো লাগে। তাই সব সময় আমি চেষ্টা করি একেবারে মিডিয়াম ফ্লেমে ধৈর্যের সাথে পিঠেগুলো বানাতে, যেন পিঠেগুলো দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দর না হলে আবার আমার খেতেও ভালো লাগে না। আলহামদুলিল্লাহ দেখো সব পিঠেগুলো কিন্তু আমি তৈরিও করে নিলাম। ওদিকে সবাই অপেক্ষা করছে সবাইকে দিয়েও দেব। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে তাই না পিঠেগুলো? খুব লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম এই আদোসা পিঠে বা পাকোয়ান পিঠে। চলো বাইরে সবাই ওয়েট করছে পিঠে খাওয়ার জন্য। তো এখানে ইকু আর রিয়ান দুজনে ভাই বোন মিলে পড়াশোনা শুরু করে দিয়েছে। এখন পড়াশোনা বাদ দিয়ে কিন্তু পিঠে খাবে। পিঠে খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। সব পিঠেগুলো নিয়ে চলে এলাম ডাইনিং এ সবার জন্য। সবাই কিন্তু এবার খাওয়া দাওয়া শুরু করবে। আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে এই সন্ধ্যাবেলাটা এনজয় করো। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। এদিকে আবার পপকর্ন নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট ব্লগে। আর এদিকে আবার সন্ধেবেলায় আমি চলে এলাম রান্নাঘরে একটুখানি চিংড়ির স্যুপ বানাতে। আসলে এটা রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।